নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতুপর্ণার সংসারের তরফ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর সময় হচ্ছে সকাল ওই 10:30 পৌনে 11টার মতো হবে। ঠিক ঘড়িটা আমি দেখিনি, তবে এই যে ছেলেরা স্কুল থেকে আসছে সেইটাই আমি দেখেছি। ওরা তো 10:30 পৌনে 11টায় আসে। আর এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এটা ওই পিসির মেয়ে। আর আমি এই জানলা দিয়ে সমস্ত কিছু দেখছি। এই যে ছোট ছোট দেওররা, তারপর ননদরা সব স্কুলে যাচ্ছে। ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে জানেন। আর এই যে মা বাবুদের নিয়ে চলে এসছে। আর দেখতেই পাচ্ছেন এখানে সকালবেলা কতগুলো জামা কাপড় কেচে তারপর স্নান টান করে নিয়েছি। আর পুকুর ভর্তি এখন জল, যেহেতু বৃষ্টি হচ্ছে, মানে ফোন রাখার মানে কোথাও জায়গা নেই, আর বাইরের কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। বলতে বলতেই দেখতেই পাচ্ছেন পুরো বৃষ্টি। আর পুরো দেখুন আরও ঘাটে জল হয়ে গেছে। আর 1 ঘন্টা দাঁড়িয়ে এরকম বৃষ্টি হয়েছে জানেন তো। আর আমি বাইরে এসেছিলাম, আর আপনাদেরকে এই যে দেখাচ্ছি, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর পুকুরের জলটা এত স্বচ্ছ পরিষ্কার লাগছে, মনে হচ্ছে যেন আরেকবার স্নান করে নিই, এমন ইচ্ছা করছিল জানেন তো। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে সরকারি কলের জন্য রাস্তা খুলেছে। আর এই যে আরও কাদা কাদা হয়ে আছে। আর এই যে দেখুন, এই যে ওপরের ওই যে আমাদের ঘর, আর ওই যে ওই জানালাটা দিয়ে আমি দেখছিলাম। তারপরে বিকালবেলা একেবারে আপনাদের কাছে চলে এসেছি, যেহেতু বৃষ্টি পড়লে অসুবিধা হয় প্রচণ্ড। আর এখানে বালতি ওখানে বালতি এসব বসাতে হয়। সকালের দিকে আর খাওয়া টাওয়ার ভিডিও আর করিনি। এরপরে বিকালবেলা একেবারে আপনাদের কাছে চলে এসেছি। আর দুপুরবেলা সেরকম কিছু খাওয়া হয়নি, একটু খিদেও পাচ্ছিল, তাই ভাবলাম যে কি করব। আর এই যে এখানে ভাবছি যে একটু জল রুটি বানাবো, সেই জন্য ওই যে ওখানে পেঁয়াজ কেটে নিলাম আর একটু কাঁচা লঙ্কাও কেটে নিলাম। যদি গাজর ফাজর থাকতো সেখানে ঘষে দেওয়া যেত, কিন্তু এখন ওসব নেই, তাই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েই বানিয়ে নেব। এখানে কেটে নিয়েছি ছোটো ছোটো, সে ডিম ভাজার পেঁয়াজের মধ্যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ময়দা দিয়ে দিলাম নুন, আর এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর এখানে ডিমের পরিমাণটা থাকলে বেশ খুব সুন্দর টেস্টি হয়। আর এই যে এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম একটু চিনি। আর এখানে গরম মশলা গুঁড়ো আর গোটা জিরে দিয়েছি। আর কি বলুন তো, এটাকে ভালো করে মাখতে হবে। আর গরম মশলা যদি ঘরে হাতে বানানো থাকে সেটা আরও ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু নেই, আমি কেনা গরম মশলাটাই দিয়ে দিলাম। আর এটা অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানাতে হবে, না ঘন না পাতলা। আর এই যে এখানে এইভাবে করে মেখে নিচ্ছি। আর পুরো মানে আমার গোলা হয়ে গেছে, যতটা জল লাগবে দিচ্ছি। আর খুব একটা বেশি পাতলা না করলেও হবে, আবার এটা জল থাকলে না ওটা বসে যাবে। দেখুন কতটা বসে গেছে। আর কিন্তু এটা পাতলা করব না। এতে চাটুতে অল্প করে তেল দিয়ে দিয়েছি, পুরো তেল ব্রাশ করার মতো দিয়ে এই হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু টেনে টেনে বড় করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর এটা ওল্টাতে কোনো সমস্যা হবে না, যেহেতু ডিম দেওয়া আছে, কোনো কারণেই লাগবে না, উঠে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন পুরো একদম টেনে টেনে যতটা বাড়ার বড় করে দিলাম। ব্যাস, এই যে এক পিঠ হয়ে গেছে মোটামুটি, আর কি হালকা হালকা আর এক পিঠও ভালো করে ভেজে নিয়েছি। আর যেই তেলটা ব্রাশ করতে দিয়েছিলাম সেই তেলটাই মানে হয়ে গেল। আর এই যে একটা আমার জল রুটি রেডি। এই যে তারপরে আরও একটা করে নিচ্ছি এইভাবে করে। ওই দেখুন, হাতা বা খুন্তির সাহায্যে এটাকে টেনে টেনে একটু বাড়িয়ে দিতে হবে, ব্যাস, আর কিছুই না। এই যে এবার এপিট ওপিট করে উল্টে উল্টে ভাজতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এইদিকে দাঁড়িয়ে থাকলেও হবে না, এই গোলাটাকেও বারবার নাড়াতে হবে। যেহেতু আগের বারে তেল দিয়েছিলাম, আর তারপরে মানে তেল না দিয়ে ওটা করে নিয়েছি, সেঁকে নিয়েছি, তারপরে হালকা একটুখানি তেল দিয়ে এপিট ওপিট করে ব্যাস ভেজে নিলেই রেডি। এই যে হয়ে গেছে কিন্তু আরেকটাও। এইভাবে পুরো অনেকগুলো ভেজে নেব। এই যে ভেজে নিয়েছি কতগুলো। আর কিছুটা ব্যাটার আছে, সেটা রাত্রিরে আর বানাবো না, সেটা কালকে বানাবো। আর ভাল লাগছিল না, মাও বলছিল যে আর খাবে না, সেই জন্য। আর এই যে এটাই হচ্ছে লাস্ট, ভেজে নিচ্ছি। আর ওই ব্যাটারটা এখন চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কিন্তু চাও বসিয়ে দিয়ে তারপরে ওইদিকে আর একটা করছি। আর ওইদিকে আর একটুখানি বাকি আছে, ভাবলাম চাটা ঢেলে নিই। আর এই যে এখানে বাবুদের দুধ বসিয়ে দিচ্ছি। দুধ বসিয়ে দিয়ে আস্তে করে দুধ ফুটতে ফুটতে আমাদের খাওয়া হয়ে যাবে। এই যে চাও করে নিলাম। এইরকমভাবে মানে এদিক ওদিক করে আমি করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি, তাহলে নিজেকেও একটু রেস্ট পাওয়া যায়।
সংসারের কাজগুলো যদি একটুখানি গুছিয়ে করে নিয়ে যায় না, নিজের শরীরেও একটু রেস্ট পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন আমার অবস্থা পুরো ঘেমে নিয়ে একাকার, প্রচণ্ড গরম হচ্ছে। আর এত মানে বৃষ্টি হলে কী হবে, কোনো মানে গরম যাচ্ছে না। এই যে আমার রেডি জল রুটি আর চা, এটা খেতে কিন্তু বেশ অনবদ্য লাগে জানেন তো। আর এই যে এখানে খেতে খেতে টিভি দেখবো একটু, আর এই যে বসে খাবো কি, ছেলেদের বায়নার তো শেষ নেই। আর এখানে দেখুন ছেলেরা বায়না করছে যে এখানে এতে খাবে না, তো ওদেরকে আলাদা করে বাটি এনে দিতে হবে। আর ওই যে আমি আবার বাটি নিয়ে এসে দিয়েছি, আর বাটিতে ওদেরকে তুলে দেবো। সারাদিনে যে কত বায়না হয়, এদের পেছনে বকতে বকতেই অর্ধেক টাইম চলে যায়। মানে কি বলবো, সংসারে ছেলে না থাকলে, ছেলে সন্তান বা মেয়ে সন্তান যাই হোক না কেন, বলছি না থাকলে মানে কি ঘর পুরো ফাঁকা। বাচ্চা থাকলে পুরো ঘর আলো। ওরা অন্যায় করুক, ভালো করুক, দোষ করুক, যাই করুক না কেন, মানে টাইম কোনটা দিয়ে কেটে যাবে কিচ্ছু বোঝা যাবে না। আর আমি এইদিকে না টিভি কোনো দিনও দেখি না। আর অনেক দিন আগে টিভি দেখতাম, বাবুরা হওয়ার পর থেকে আর টিভি দেখা হয় না। আর মা টিভি দেখে, আর আমি মাকে জিজ্ঞাসা করছি যে কি হচ্ছে না হচ্ছে, আর আমি তো টিভি দেখি না, টিভি চললে তো চোখটা যায়, এই রকম আর কি। আর ওই যে ছেলেরা ওইদিকে খাচ্ছে, ছেলেরা আমাকে কত কি বলছে, সেই সবে আমি ওদেরকে বলছি। এই যে একটা খেতে পাচ্ছে না, আরও বলছে যে আরও আছে। এই আর কি। আর এই যে আমরা গল্প করতে করতে তাহলে খেয়ে নিই, তারপরে আবার ছেলেদেরকে একটু পড়াবো। জানেন তো, আমার ছেলেরা ঠাম্মাকে এতই ভালোবাসে যে ঠাম্মাকে ছাড়া কোনো খাবারই খেতে চায় না। যদি একটুখানিও হয়, একটুখানিও ঠাম্মাকে দিয়ে খায়। আর এই যে দেখুন, পড়াবো কি, নিচে ঘরে এসে বলে আমার প্রচণ্ড পা কনকন করছে। এই যে এক শিয়াল বলেছে তো দুজনেই শুয়ে পড়েছে, আর দুজনকে এই যে পা টিপে দিতে হবে। আর তাহলে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।